সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহি বয়ে কাকি বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহি বয়ে কাকি বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না খুলো না, ভুলো না ভুলো না ভুলো না। শুভা, শুভা, কাঁদিস নি শুভা। তোকে নিয়ে মায়ের মনে অনেক কষ্ট, তাই তোকে বকেছে। আয়, রাগ করিস নে, চল। কলকাতা থেকে বড়দে এসেছে, আমার বিবাহের তত্ত্ব নিয়ে এসেছে। কত কি এনেছে, চুড়ি শাড়ি গয়না এনেছে, দেখবি চল। এই হলো শাড়ি সায়া, আর এই হলো ব্লাউজ। এই হলো অলংকার। তোর বরের কাছ থেকে জোর করে আদায় করেছি সুহাসিনী। এই শুভা,
দেখে মন ভরেছে মন। তোর বিয়ে হলে তুইও এত এত পাবি। দিদি, শুভার বিবাহের বড় তোমাকেই খুঁজে বের করতে হবে। এই নে তোর জন্য শাড়ি, তোর জামাই বাবু দিয়েছে। কি করিস কি করিস? এটা তোর জন্য নয়। থাক না দিদি, হার টিকলি চুড়ি। যা পরে দেখ, যা। ওই কালা বোবা মেয়েটাকে কে বিয়ে করবে? আয় 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 রে মানিক, আয়। তোদের ধরে না নিয়ে গেলে বাপের কাছে আর মুখ থাকবে না। মনে হয় টোপটা পছন্দ হচ্ছে না, তাই গিলছে না। দে মানিক, আরেকটা টোপ দে। শুভা, পান নিয়ে এসেছিস? দে, পান খাবো। বাহ, অপূর্ব। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। মানটিকাতে তোকে বউ বউ লাগছে। জানিস শুভা, বউ সাজলে তোকে চাঁদের চেয়েও সুন্দর লাগবে। সত্যি তুই খুব সুন্দর। আমি রাজা আর তুই রানী। শু, তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি। এই যে নদী যেমন, তেমনি আমার ভালোবাসা। তাই? তাহলে তুই জেনে নে, তুই বউ সাজবি আর আমি বর সাজবো। আমি তোকে বউ করে নিয়ে যাবো। শু, শু, শুভা, শুভা দাঁড়া। শুভা,
হাসিতে বাঁধ ভেঙে যাবে। চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে। মন জোছনায় পৃথিবী হারাবে। তোর নয়নে আমার নয়ন, মিষ্টি মধুর প্রেমের লগন। তোর সনে মন দুহার বাড়াবে। চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে। মন জোছনায় পৃথিবী হারাবে। আমি তোকে ভালোবাসার গল্প শোনাবো। তোর হৃদয়ে সঙ্গোপনে স্বপ্ন বোনাবো। খুঁজবো দুজন ধ্রুব তারা, হয়ে প্রেমে পাগল পারা। ইচ্ছে তখন সীমা ছাড়াবে। চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে। মন জোছনায় পৃথিবী হারাবে। সানি সানি পামা পা রে গা রে সা। সুখের লাগি বুকে তোরে রাখবো জড়িয়ে। মধুর প্রেমে এমন প্রহর যাবে গড়িয়ে। থাকবো দুজন তন্দ্রাহারা, তুই যে আমায় দিবি সারা। রাত্রি তখন থমকে দাঁড়াবে। চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে। মন জোছনায় পৃথিবী হারাবে। তোর নয়নে আমার নয়ন, মিষ্টি মধুর প্রেমের লগন। তোর সনে মন দুহার বাড়াবে। চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে। মন জোছনায় পৃথিবী হারাবে। ওই যে শুভা আসছে। আসুক, কেউ ওর দিকে তাকাস না। ওই যে বুবি আসছে। এই শুভা, তুই পরে এসেছিস, পরে খেলবি। আমাদের দান আগে শেষ হোক। এই শুভা, তুই পরে খেলবি। শুভা, আমরা আগে খেলবো, তুই যা। ভাগ।
যা এখান থেকে, যা বলছি, যা বলছি। এই শোভা, ওঠ, আমাদের মাফ করে দে। ব্যথা পেয়েছিস? ওঠ ওঠ ওঠ, ওঠ, এই চল। মা, ও মা। এই যে প্রতাপ, সারাদিন কোথায় ছিলি? আয় বস। আগে মাছটা নাও, বাবাকে ভাজা করে দিও। কিছু খেতে দাও আমাকে, খুব খিদে পেয়েছে মা। পাবে না, সমস্ত দিনটা গেল। যা বাবা, জামা কাপড় বদলে আয়। কবে যে তুই মানুষ হবি? তুমিও বাবার মতোই বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। ঠিক মতো লেখাপড়া শিখলি না, কাজকর্ম কিছুই করিস না। আসলে তুই হচ্ছিস এই চণ্ডীপুরের এক উন্নত শ্রেণীর ভাষা বিশিষ্ট জীব মাত্র। কাজে কর্মে আমোদে অবসরে যখন কেউ নেই, তখনই তোর খোঁজ পড়ে। এই শোন, তোকে কেউ ভালোবাসে না, কেবল আমি তোকে ভালোবাসি। তুমি তো আমার মা। শব্দ করিস না, কেউ যেন না দেখে। ধীরে ধীরে খা বাবা, গলায় ভাত আটকাবে। এত তাড়াহুড়ো করছিস কেন? একটু হারানের মাকে দেখতে যাব। বুড়ি বোধহয় এবার আর বাঁচবে না। নিজের ঘরের খোঁজ খবর নিস না, পরের খবর নিয়ে তোর কি লাভ? না বাবা, আমি যাব না, তুই যা। কেন, তুই গেলে কি হবে? প্রতাপদার বাপটা বড় ঠোঁটকাটা, কি বলবে কি বলে ফেলে। আয় 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 আয়, এখানে কি করছো? ইয়ে মানে কাকা বাবু, প্রতাপদা। আচ্ছা, শোনো, এই শেয়ানা মেয়েদের শেয়ানা ছেলেদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে নেই। যাও 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 যাও। কাজকর্ম কিছুই করিস না, এইভাবে দিন যাবে? বিয়ে হলে বউকে কি খাওয়াবি? আমি কেন, তুমি খাওয়াবে, বাবা খাওয়াবে। কথা কি, তোর মতো অকর্মাকে মেয়ে কে দেবে রে? দেবে দেবে মা, দেবে। বউ আমার ঠিক করাই আছে। ঠিক করা আছে? বলে কি ছেলে? তুমি তাকে চেনো? খুব সুন্দর, একেবারে চাঁদের মতো। প্রতাপদা, প্রতাপদা, কিরে, কি হয়েছে? আয় ভেতরে আয়। প্রতাপদা, সুভান্না পা ভেঙে গেছে, যন্ত্রণায় কাঁদছে। আমরা যাই প্রতাপদা। আগে খেয়ে নে, তারপরে যা। কবরেজ মশাইকে খবর দিতে হবে, পরে খাবো। আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া। দাঁড়াবার সময় নেই বাবা, শুভার পা ভেঙে গেছে। ভালোই তো, মেয়েটা এমনিতেই বোবা কালা, সাথে এখন ল্যাংড়াটাও যুক্ত হলো। আচ্ছা, এই যে তোমার প্রতাপ, একটা প্রতাপ দেখিয়ে চলে গেল। শুভার পা ভেঙেছে, দেখতে যাবে না? তাতে তোমার ছেলের কি? ওকে ডাক্তার না কোবরেজ? আমি কিন্তু এগুলো সহ্য করব না। তুচ্ছ। আহা, মানুষের বিপদে মানুষ যাবে না? বাপের ডাকে পুত্র দাঁড়াবে না? আমার কথা মতন তোমার ছেলে একটা কাজও করে না কেন? তুচ্ছ। জানি না। শোনো প্রতাপের মা, আজ রাতে প্রতাপের খাওয়া বন্ধ। যাকে অন্তত এক পোয়া চাল তো পিঠে নষ্ট হবে না, বুঝেছ? তুচ্ছ। বাপেরটা খেয়ে খেয়ে গায়ে চর্বি জমিয়েছে। মাগো, ব্যথা করছে? ব্যথা ব্যথা করছে।
কই গো, জল নিয়ে এসো। কদিন বাদে সুহাসিনীর বিয়ে, আর এ সময় তুই এইরকম একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসলি। ও কি কারো কথা শোনে? আমার কেন মরণ হয় না? দুর্গা দুর্গা দুর্গা। শুভা, এই যে শুভা, পা একেবারে ভেঙে গেছে। পা পা কয় টুকরা হয়েছে? পা কয় টুকরা হয়েছে? কাকা বাবু, শুভা তো হাসছে। কেমন করে ভাঙলো? কারো সাথে ঝগড়া করেছিলি? ভালো হয়েছে, এখন খোড়া হয়ে ঘরে বসে থাক। দেখি, পাগলামো করিস না। কোথায় ব্যথা পেয়েছিস দেখতে দে। তোমাকে কে খবর দিল প্রতাপ? তুমি এখন যাও, শুভা এমনি ভালো হয়ে যাবে। এমনি এমনি ভালো হবে না কাকিমা, কবিরাজ মশাইকে খবর দিতে হবে। এখন আবার কবিরাজ মশাইকে কোথায় পাবো? ওসব ঝামেলা করো না তো। প্রতাপ, তুমি শান্ত হও। কবিরাজ মশাইকে আমি আনতে যাচ্ছি। সে তো 8 ক্রোশ দূরের পথ, কি মুশকিল। তাতে কি হয়েছে? আমি চললাম শুভা। সব দোষ তোমার আর তোমার এই দুলালি মেয়ে। ওকে বকাঝকা করছো কেন? শান্ত হও। না, শান্ত হব না। একেতে গর্ভে কলঙ্ক নিয়ে দিন রাত কাঁদছে, তার মধ্যে আবার ওই বিস্ফোরক ছোড়া প্রতাপ। সে কি চায়? আমাদের বাড়িতে কি চায়? ও আমাদের কোনো আত্মীয় নয়, বন্ধুও নয়। এই, তোরা কি পটের বিবিকে নিয়ে বসে থাকবি না কাজ করবি? কদিন বাদে বিয়ে। আয় উঠ, জলে পা দিয়ে চুপ করে বসে থাক। আমার কথা নড়চড় হলে কপালে কষ্ট আছে। তোর মার মাথা এমনিতেই গরম, এখন আরো গরম। মনে কোনো কষ্ট নিস না। হ্যাঁ রে শুভা, প্রতাপ তোকে খুব ভালোবাসে, তাই না? বড় ভালো ছেলে। তোর জন্য আমিও ওকে খুব পছন্দ করি। বুঝেছি, তোর মনের কথা আমি বুঝেছি। সুকেশিনীর বিয়ে হয়ে গেছে, সুহাসিনীর বিয়েটা হয়ে যাক, তারপর তোর বিয়ে, প্রতাপের সঙ্গে বিয়ে। তুই বেশি নড়াচড়া করিস না তো, ব্যথা বেড়ে যাবে। প্রতাপ আসবে। কবিরাজ মশাইয়ের বাড়ি এখান থেকে 8 ক্রোশ দূরে। তুই চিন্তা করিস না মা, ওষুধ না নিয়ে প্রতাপ ফিরবে না। প্রতাপ খুব ভালো ছেলে, পরোপকারী। তুই বস, আমি জলপট্টি নিয়ে আসি। নমস্কার কবিরাজ মশাই। নমস্কার। কিরে প্রতাপ, আবার কারোর সঙ্গে বাঁধলো? আমার শুভা। সে আবার কে? না মানে আমাদের গায়ের বাণীকণ্ঠ বাবুর মেয়ে সুভাষিনী। কি হয়েছে? পা মুচকে গেছে, ব্যথা করছে। ও কিছু না, তুমি একটু বসো, আমি ওষুধ বানিয়ে দিচ্ছি। আচ্ছা। ও নাগেন, ওই ঘর থেকে তেলটা নিয়ে আয়।
নিন কর্তা। এই ওষুধ 3 দিন খাওয়াবে। আগে আর এই তেলটা ঠিক মতো মালিশ করলে 2-3 দিনের মধ্যে ব্যথা ভালো হয়ে যাবে। নমস্কার। 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 এই জলে হবে না, জল ঠান্ডা হয়ে গেছে, গরম জল লাগবে। তুই বস, আমি গরম জল নিয়ে আসি। শুকেছিনি, শোয়াছিনি, কোথায় গেলি রে তোরা? আস্তে। চিন্তা করিস না, তোর পা একটু মুচকে গেছে। এই, ওই কোবরেজ মশাই, কোবরেজ মশাই, কোবরেজ মশাই বললেন এই ওষুধ দিয়ে মালিশ করলে ব্যথা চলে যাবে। ছাড় ছাড়, তোর বাবা 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 বাবা। বাবা প্রতাপ, ওখানে দাঁড়িয়ে কেন? কাকা বাবু, শুভার জন্য ওষুধ এনেছি। গরম জলে পা ডুবিয়ে রাখতে হবে, মালিশ দিতে হবে দিনে 3 বার করে। আগে বাবা ভেতরে এসো। না না কাকা বাবু, ভেতরে আসবো না, কাকিমা দেখলে রাগ করতে পারেন। নে নে। আমি যাই। আয়, এদিকে আয়। মালিশ করে দেই। বটি, বাটি, একটা পুরাতন কলস, একটা ভাঙা থালা, সব মিলে দাম হবে 3 কুড়ি 12 টাকা। তোকে আমি দেবো 50 টাকা, মাসিক সুদ 30 টাকা, তাই 15 টাকা কেটে রাখছি। আর তুই পাবি তাহলে 35 টাকা। এই নে তুচ্ছা, নে। দয়া করে কর্তা আরো 1 কুড়ি দেন, এই টাকাতে মেয়ের বিয়ে হবে না। তুচ্ছ, বিয়ে দিস না? বিয়ে দিতে হলে সোনা রূপা লাগবে। তুচ্ছা। আগে এই আমার শেষ সম্বল কর্তা, মোট 5 কুড়ি দেবেন। তোরাই আমার ঘরের গণেশ ঠাকুরকে উল্টে দিবি রে অনন্ত। তুচ্ছা। এই নে, তোকে 5 কুড়ি দিলাম। এখানটা একটা টিপসই দে, টিপসই দে। তুচ্ছা কোথাকা, যা 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 যা। নমস্কার কর্তা। বাবা, এই, দিলে তো আরেকজন গরিবকে শেষ করে, সবই কেড়ে নিলে।
তাতে তোর কি হতো ছাড়া? তুই এখন যা তো যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তার আগে বলো, তুমি আমার ভাত বন্ধ করে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। স্বভাব চরিত্র ঠিক না করলে একেবারে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। ও তাই নাকি? তার স্বভাব চরিত্র কেমন করে ঠিক করব? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। ওই রাজকিনী চণ্ডীদাসের মতন ছিপ দিয়ে মাছ ধরা বন্ধ কর, আর পান খাওয়া ছাড়, চুহা। সব খবরে আমার কানে আসে। তোমাকে ছাড়তে পারবো, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আয় যা, বেরো, বেরো, যা, যা। কি হলো? কাকে বের এই যে করছো? বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। হ্যাঁ কি? এত বড় সাহস তোমার? তুচ্ছ। তুমি তুচ্ছ? হ্যাঁ কে? এই দেখো, এই মিছে কথায় শুধু শুধু সরগোল করো না তো। চল বাবা, হ্যাঁ। আমার সঙ্গে চল। হুম, তুচ্ছ। তুচ্ছ, তুচ্ছ, তুচ্ছ। লেখো ঠিক মতন। শোভা খেয়েছে? সুকেশিনী, সোহাসিনী? হ্যাঁ, সবাই খেয়েছে, তুমি খাও। শুভা, শুভা, এদিকে আয়। মা আয় ডাকছে। এদিকে। চল চল। কিরে মা, কোথায় চলেছি? পায়ে ব্যথা করে না? সেরে গেছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভালো হয়ে গেছে। হোক, তবু বাইরে যাওয়ার দরকার নেই। তোকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। থাক থাক, রাগ করতে হবে না। তুই রাগলে সর্বনাশ হয়ে যাবে। যা, বাইরে থেকে খানিকটা ঘুরে আয়। যা যা। শুভাকে তোমার এই অতিরিক্ত লাই দেওয়ার কারণে একদিন যখন অঘটন ঘটবে তখন সমাজে মুখ দেখাতে পারবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। সে যখন ঘটবে তখন দেখা যাবে রাসমণি। ওই যে বুবি, চলো কি খেপাই, মজা হবে। কি রে গঙ্গি, তোর লেংড়ি পা ভালো হয়েছে নাকি লেংড়ি হয়ে গেলি? কি রে, কি দেখছিস? শুভা, শুভা, শুভা কি করছিস? শুভা ছাড়, ছাড় ওকে, ছাড় ছাড় ছাড়। শুভা, 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 শুভা থাম, থাম, থাম থাম থাম। শুভা, এত রাগ ভালো না। তুই একটা মেয়ে, তোর বিয়ে হবে, একদিন বউ হবি তুই। এরকম করলে কেউ তোকে বিয়ে করবে না। আমি তোকে দেখতে যাচ্ছিলাম, তুই মনে হয় ভালো হয়ে গেছিস। চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চল। চৌধুরীর বাগানে যাবি? আম ফুল পারবি? চল আয়।
আরে আরে তুই দাঁড়া, আমি পারছি। আহ, 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 হাসতে হবে না। দাঁড়া, আমি গাধা হচ্ছি, তুই আমার পিঠে চড়ে আম পার। আয়। কি হলো? আমি ভগবান শিব, তুই মা কালী। আমার পিঠে পাতিবি না? তাহলে আম পারবি কি করে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আয়, এবার পার। কে রে ওখানে? এই আম পাড়ছিস কেন? এই যে ছোড়া, মেয়েটা না হয় বোবা কালা, কিছুই শোনে না, কিছুই বোঝে না, কিন্তু তুমি তো বোঝো, তুমি তো শোনো। গায়ের মানুষ যে ছি ছি করছে। উনি বলছেন তোকে আর আমাকে মারবেন। কি এত বড় সাহস আমাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে? এর একটা বিহিত করতেই হবে। বাণী কণ্ঠকে এবার কিছু বাণী শোনাবো। চৌধুরী সাহেব, যেভাবে তোকে আর আমাকে দেখলো, তোর ভয় করছে না? তোর বাবা মা শুনলে বকবে, তোকে মারবে। আমার কাছে চলে আসবি? যদি আমি তখন না থাকি, যদি আমি মরে যাই? শোভা শোভা শোভা, ছাড় 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 ছাড়। আচ্ছা 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 আচ্ছা, তোর জন্য আমি চিরকাল বেঁচে থাকবো, আমি মরবো না।
সুরে জাল বুনে তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হই শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। বাণীকণ্ঠ, 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 বাড়িতে আছো? নমস্কার। হঠাৎ কি মনে করে? ছি 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 ছি, খোলা আকাশের নিচে মানে তোমার মেয়ে শোভা আর গোবিন্দের সুপুত্র প্রতাপের সঙ্গে যে ফষ্টি নষ্টি দেখলাম, এরকম দৃশ্য আমি জীবনেও দেখিনি। কি বলছেন চৌধুরী মশাই? আসুন, ভেতরে আসুন। থাক থাক, ঠিক আছে, আমি নিজের চোখে যা দেখেছি তাই বললাম। আই নরেন, বল না কি দেখেছিস? না না কর্তা, ও কথা আমি মুখ উচ্চারণ করতে পারবো না। আয় খগেন, তুই বল না। তুচ্ছের ছেলে নিয়ে কিছু বললে ওর বাবা গোবিন্দ মশাই আমার ধার করা টাকার সুদের হার বাড়িয়ে দেবে। আমাকে মাফ করবেন কর্তা। দেখো বাণীকণ্ঠ, সমাজ বলে তো একটা কথা আছে। তোমার মেয়ে সুভাকে সামলাও, নইলে তোমাকে এবং তোমার পরিবারকে এক ঘরে করে ছাড়বো। আমি চৌধুরী বলে গেলাম। চল। আয়, চল। চল বলছি। যা। থাক ঘরে বন্দি হয়ে। চুপ করে আছো কেন? তোমার শোভার কীর্তির কথা আজ তোমাকে বলে গেল, কাল ঘরে ঘরে গিয়ে বলবে। তা আমাকে কি করতে হবে? তোমার ওই বোবা কালাকে এই চণ্ডীপুরে রাখা ঠিক হবে না। তাহলে শোভা মা কোথায় যাবে? কে তার ভাষা বুঝবে? এসব তোমাকে ভাবতে হবে না, যত তাড়াতাড়ি হোক সুভার বিয়ের ব্যবস্থা করতে হবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে রাসমণি। বিয়ে বলে কথা, হুট করে বললেই কি বিয়ের ব্যবস্থা হয়ে যায়? কাকা বাবু নমস্কার। 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 কিছু বলবে বাবা? হ্যাঁ কাকা বাবু, কাল রাতে আমি অনেক ভেবে ঠিক করেছি আপনাদের একটা কথা জানানো দরকার। কি কথা? বলো বাবা। আমি শুভাকে বিয়ে করব। কিন্তু আমি প্রতাপ গোস্বামী, আমার বাবা গোবিন্দ গোস্বামী সুদখোর মহাজন। অনেকেই আমাদের পছন্দ করেন না। আমি আমার বাবার মতো সুদের কারবার করব না, আমি অন্য কিছু করব। আমি আমি চাকরি করব। প্রতাপ বাবাজি, আমার অমত নেই। বিয়ে হলে শুভামা তোমার কাছে সুখেই থাকবে। তাকে তুমি বোঝো, তোমাকেও সে বোঝে। তাছাড়া আমাদের চোখের সামনে থাকবে, ভালো মন্দ সব দেখতে পাবো। রাসমণি কি বলো, ভালো হবে না? প্রতাপের মা বাবার মতে সন্ধান নাও, দেখো ওরা কি বলে। তার আগে সুহাসিনীর বিয়েটা হয়ে যাক। থাক থাক। ঠাকুর,
তোকে আর কাঁদতে হবে না সু। আমি তোকে বউ করে আমার ঘরে নিয়ে যাব। দেখি কে তোকে বন্দি করে রাখে। আমি তোর বাবা মাকে বলেছি আমি তোকে বিয়ে করতে চাই। হ্যাঁ রে সু, সত্যি। তোর বাবা আমার বাবা মার সাথে কথা বলবে বলেছে। সুহাসিনীর বিয়ে হয়ে গেলেই তোর আর আমার পালা। আমাদের বিয়ে হয়ে গেলে তোর হাতে রোজ রোজ পান খাবো, 1টা 2টা 3টা। আমি যাই। যদে তদ হৃদয়ং মম, যদে তদ হৃদয়ং মম, তদস্ত হৃদয়ং মম, তদস্ত হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, তদস্ত হৃদয়ং তব, তদস্ত হৃদয়ং তব। যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, তদস্ত হৃদয়ং তব, তদস্ত হৃদয়ং তব। যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, তদস্ত হৃদয়ং তব। মা, 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 বসো, বসো না। কি রে, কি হয়েছে? কিছু বলবি? হ্যাঁ মা, আমি আমার বিয়ে ঠিক করে ফেলেছি। কে? কার সঙ্গে? বাণীকণ্ঠ বাবুর মেয়ে। পানিকণ্ঠ বাবুর মেয়ে? কোনজন? সুকেশিনীর তো আগেই বিয়ে হয়ে গেছে, সুহাসিনীরও হলো। হ্যাঁ, বাকি আছে শুভা। শুভা? ওই বোবা কালাটার সঙ্গে? হ্যাঁ, ওই বোবা কালা মেয়েটাকে আমি ভালোবাসি মা। শোভাও আমাকে ভালোবাসে। শোভাকে বিয়ে করলে ও তোমাকে কোনো কাজ করতে দেবে না। রান্না বান্না করবে, বিছানা করবে, ঘর দুয়ার ঝাড় দেবে। তোমার তবু শুভা বোবা। বোবা না, আমিও সব কথা বুঝতে পারি। শুভাও আমার সব কথা বুঝতে পারে। স্বামী স্ত্রী নিজেদের কথা বুঝতে পারলেই হলো। শোভার কোনো দোষ নেই। ও তো আর ইচ্ছে করে বোবা হয়নি মা। আমিও তাই বলি, সে তো ইচ্ছে করে বোবা হয়নি। তুমি হ্যাঁ করলেই বাবার সাধ্য নেই, ক্ষমতা নেই না বলে। আমার পাগল কি বলতে যে কি বলে। এখনো হয়নি। শুভাকে না পেলে হয়তো হব।
আর ফোঁস করতে হবে না, দরজা খুলে দিলাম। যেমন ইচ্ছা তেমন করে ছোটাছুটি করতে লেগে যাও। বাপে মেয়ে কি যে করবি ভগবানই জানেন। ঢং করতে হবে না। শোন, ওই চৌধুরীর বাগানে আর যাবি না, খবরদার, মনে থাকে যেন। হে ভগবান, তোমার দান আমি গর্ভে ধারণ করেছি, তুমি তাকে একটি সুপাত্র দান করো। নেই। তোর মা তোকে মারবে। শুধু চৌধুরীর বাগানে যেতে বারণ করেছে? তাহলে চল। শুভা, শুভা, শুভা দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। পড়ে গেলে আবার ব্যথা পাবি। শুভা, শুভা দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, 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 দাঁড়া। পড়ে গেলে আবার পা ভেঙে যাবে। ওখানে না, 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 আকাশে, আকাশে অনেক রোদ। শোন, ওই যে বকুলতলা, ওখানে চল যাই। আয়, আয়। শুভা, মেরে ফেলবো, একেবারে জমালয় যাবি রে। তুচ্ছা, আমাকে মেরে ফেলেন কর্তা, তবু 2 টাকা দেন, ছেলেটাকে বাঁচাই। ওষুধপত্র কিনতে হবে। কি এনেছিস দেখা? এই নিন কর্তা। দেখে, হ্যাঁ, রূপা। ছে, এই শেষ কর্তা। হবে না, যা দূর হ। মা, তুই আমার একমাত্র পুত্র, আমার যা কিছু সব তোর জন্য। মা, দেখলে তো বাবার কাণ্ড। আমার কি হবে কর্তা? তোর কি হবে তা আমি কি জানি? ও তোর। যা 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 যা, নরকে যা, যা যা। তোর বাবার চরিত্রটাই এমন। শুভার বাবা আসবেন বিয়ের প্রস্তাব নিয়ে। বাবার মেজাজের কারণে বিয়ে যেন আবার ভেঙে না যায়।
আমার বিশ্বাস বাবা শোভাকে ভালো করে দেখলে অপছন্দ করবেন না। তারপরেও তোর বাবাকে বিশ্বাস নেই। মা, তুমি তো আছো, তুমি তো শোভাকে চেনো জানো। হয়েছে হয়েছে, দেখি ছাড়। বাণীকণ্ঠ বাবু আসবেন, জল খাবার তৈরি করতে হবে না? হ্যাঁ। বাণীকণ্ঠ, তোমরা তো বারুজ্জে আর আমরা গোস্বামী। গোত্রে ঠিক আছে, সব তুচ্ছ হে বাণীকণ্ঠ। তা তোমার সন্তান সন্ততি কটা? আগে 3টি কন্যা। বড় মেয়ে সুকেশিনীর বিয়ে হয়েছে, কলকাতায় থাকে। মেজ মেয়ে সুহাসিনীরও বিয়ে হয়ে গেছে, পশ্চিমে থাকে। কনিষ্ঠ কন্যা সুভাষিনী মানে সুভার এবার বিয়ে দেব। ভালো ভালো, দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যুবতী কন্যা ঘরে রেখো না, যুবতী অগ্নি হয়, পদে পদে গর্তে পড়ে গেলে কলঙ্ক রটবে। তাই তো আপনার কাছে এসেছি দাদা। কেন আমার কাছে কেন? আমার ঘরে তো কোনো বিবাহযোগ্য পাত্র নাই। আছে বাবা, আমি বিবাহের উপযুক্ত পাত্র। তুচ্ছ, তুই চুপ কর, যা মার কাছে গিয়ে বসা। বাণীকণ্ঠ, আমার পুত্রটি না ভালো, অকর্মণ্য, উন্মাদ। সকালে এক কথা তো সন্ধ্যায় আরেক কথা, বিশ্বাসযোগ্য নয়। সকালে উনি বললেন আজ বাড়ি থেকে কোথাও যাব না, সন্ধ্যায় উনি চললেন যাত্রাপালা দেখতে। হারানের মা মরেছে, তাকে শ্মশানে নিয়ে যাও। ও নদীতে ডুবেছে, তাকে ভাসাও। চারিদিকে করে সমাজ সেবা করে বেড়াচ্ছে, কিন্তু নিজের বেলায় অষ্টরম্বা, তুচ্ছ। বাবা, নিষ্পুত্রের বিরুদ্ধে কথা বলছো কেন? বলবো রে তুচ্ছ, আরো অনেক কথা বলবো। একে তো বোবাকালা, তার মধ্যে রঙ্গলীলায় উচ্ছল, তাকে আমি গৃহে ঢুকতে দেব না। গোবিন্দ দাদা, আমার শোভা যথার্থ শান্ত আর খুব লক্ষ্মী প্রকৃতির মেয়ে। দয়া করে তাকে আপনি আপনার পুত্রবধূ করে আশ্রয় দিন। তুচ্ছ, আমার কাছে সব খবর আছে। কোথায় কোন গাছের ফল ফুল, কোন নদীতে ছিপ মাছ, একেবারে রজকিনী চণ্ডীদাস, আমি সব জানি। মানে করো, তুমি এখন যাও তো, যাও 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 যাও। বাবা, তুমি থামবে? কাকা বাবু, আপনি কিছু মনে করবেন না। প্রতাপ, বাবা, মা তোমাকে ডাকছেন। শুনেছি, কিন্তু যাব না। কাকা বাবু, আপনি যাবেন না। বিয়েতে বাবার মত থাক আর না থাক, আমার মায়ের মত আছে। না, বোবাকালা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। কেন? কেন হবে না? কেন? 10 বছরের মধ্যে এ বাড়িতে একেবারে বোবা কালার হাট বসে যাবে, এজন্য রে তুচ্ছ। এই, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? যাও যাও যাও। অতীতের জন্য জল খাবার। কিসের অতিথি, কিসের জল খাবার? যাও 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 যাও। তুমি এখনো যাওনি বাণীকণ্ঠ? যাও, এখানে সুবিধা হবে না। যাও 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 যাও। বাবা, আমি শোভাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না বাবা। বাঁচতে হবে না রে তুচ্ছ। তুই আর তোর মা যদি ঝামেলা করিস, তাহলে জেনে রাখ তোকে আমি ত্যায্য করব। আমি জানবো আমার ছেলে মরে গেছে। না না না, আমার ছেলেকে তুমি অভিশাপ দিও না। বাবা প্রতাপ, মানিক আমার, তুই শুভার কথা ভুলে যা বাবা। আমার আমার মাথা ছুঁয়ে কথা দে, শুভার জন্য তুই মাকে ছেড়ে যাবি না। মা, বাণীকণ্ঠ, ব্যাককেলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? তোমাকেও কি ঘাড় ধাক্কা দিয়ে একবার বাড়ি থেকে বের করে দেবো? বাবা, তুমি থামবে? তুই থাম। চুপ কর বাবা, ভগবানের দোহাই, আর একটি কথা তুই বলবি না। আয়, আয় আমার সঙ্গে, আয়।
তুচ্ছ, সব তুচ্ছ। এই কত দূর হলো? মারে, কাঁদিস নে। তুই কাঁদলে আমিও যে কাঁদি রে শোভা। জোর করে সুখী হওয়া যায় না, ভগবানের যা ইচ্ছে তাই হোক। দিন রাত প্রার্থনা করছি তার কাছে, অন্তত আমি মরার আগে তোর বিয়েটা দিয়ে দিতে। প্রতাপের বাবা একটা অমানুষ, ওখানে তুই সুখী হবি না মা। প্রতাপকে তুই ভুলে যা মা, ভুলে যা। নমস্কার কাকিমা। নমস্কার। তুমি কি চাও? কাকিমা, কিছু মনে করো না, তোমাকে স্পষ্ট করে বলি, তোমার হাতে মেয়ে তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না। কাকিমা। হ্যাঁ, কাল তোমার বাবা শুভার বাবার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আমাদের সব আশা ভেঙে গেছে। তাছাড়া তোমার হাতে যে মেয়ে তুলে দেব সে ভরসা কোথায়? হোক শুভা বোবা কালা, জন্তু তো নয়। সুকেশিনী কলিকাতায় শুভার বর ঠিক করেছে, ওখানে ওর বিয়ে দেব। ভাববো ওকে বনবাসে দিয়েছি, তবু এখানে তোমার কাছে বিয়ে দিয়ে চোখের সামনে শুভার কষ্ট সইতে পারবো না। কাকিমা, কাকিমা, আমি শুভাকে ভালোবাসি, শুভার জন্য আমি সব সব করতে পারবো। আমি সে কথাই কাকা বাবুকে বলতে এসেছি। তোমায় করজোরে মিনতি করছি বাবা প্রতাপ, তুমি আমার শুভার সুখের কাটা হয়েও না।
সব দোষ আমারই তো। শুভা তো মানুষ নয়, কলঙ্ক। আর সেই কলঙ্ক আমি আমার গর্ভে ধারণ করেছি। তুমি চুপ করবে? না, চুপ করব না। তোমার কি? মেয়ের মায়া চোখ কান সবই গেছে, লোকনিন্দা কানেও শোনো না, চোখেও দেখো না। নাও শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। ওসব শত্রুর কর্ম। আমার অবস্থা সচ্ছল, দুবেলাই মাছ ভাত খাই। তাই এই যে সুকেশিনী চিঠি পাঠিয়েছে, সে শুভার পাত্র ঠিক করেছে। শুভাকে কলিকাতা নিয়ে যেতে হবে। ওকে দেখে যদি পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। নাও পড়ো। ও চিঠি আমি পড়েছি, একটা মস্ত ফাঁকিবাজি আছে। ওসব ভেবে তোমার বিচলিত হওয়ার প্রয়োজন নাই। যা করার আমি সুহাসিনী সুকেশিনী করব। এই গ্রামে আমরা থাকবো না। ওই যে মাছ ধরে প্রতাপ, ওর বাবা মা ভালো না। তোর বড় বোন কলকাতায় তোর বিয়ে ঠিক করেছে, সেখানেই তোর বিয়ে হবে। প্রতাপের নাম ভুলে যা, ওর নাম আর মুখে আনবি না। এটা আমার হুকুম। মারে মারে কিরেশু, তোর নাকি কলকাতায় বিয়ে ঠিক হয়েছে? আমাকে ভুলে যাস না যেন। শুভা, আমাদের সুখের কথা ভেবে আর সবাইকে দুঃখ দিতে চাই না। আমার বাবার মত নেই, মাও চায় না আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি। কাল তোর মাও আমাকে নিষেধ করেছে। তোর সুখের কাটা না হতে।
শুভা, শুভা, যা আছে সব নিয়ে নে। বিয়ে হয়ে গেলে তুই আর ফিরে আসবি না। কালকে আমরা রওনা দিব। এই যা, তোর ঠাকুমার সিঁদুরের কৌটোর কথা ভুলেই গিয়েছিলাম, ভাগ্যিস ভালো মনে পড়েছে, নিতে হবে। কলিকাতায় তোর বিয়ে হলে তোর মঙ্গল হবে মা। ছেলে বড় চাকুরি করে, তোর বড় জামাইবাবুর জানাশোনা, চরিত্রবান। কি করিস? ছেড়ে দে, ছাড়। ছাড় আমায়। মারে, বোবা খেলা হলেও তুই যে মানুষ, এই কথাটা আমরা যেন ভুলেই গেছি রে মা, ভুলেই গেছি।
দিদি, শুভাকে যা সুন্দর লাগছে রে, আমি বড় হলে তো পাগলই হয়ে যেতাম। তাই যেন হয় মা। রাসমণি, ও রাসমণি। বাবা ডাকছে মা। ও কি বলবে আমার জানা আছে। ওর সততা নিয়ে সংসার চলে না। রাসমণি, আসছি আসছি, তোরা বস, আসছি। মাকে ছাড়া বাবা 1 মিনিটও থাকতে পারে না। পুরুষ জাতটাই এমন। শুভার বিয়ে হোক, দেখবি ওর বড় ওকে ছাড়া 1 মুহূর্ত থাকতে পারবে না। কিরে শুভা, একটু হাস। শান্ত মাথায় ভেবে দেখো। আমার বাবা শেষ, আমরা গায়ে পড়ে কিচ্ছু বলবো না। মিথ্যে কখনো সত্যি হয় না রাসমণি। জানি জানি, তোমার ভাবনা তুমি ভাবো, আমার ভাবনা আমাকে ভাবতে দাও। দেখো রাসমণি, তোর বর যখন তোকে দেখবে তখন সবসময় মুখে হাসি রাখবি, কাঁদবি না। হাসির কথা বললে হাসবি, খিলখিল করে হাসবি। দিদি, শুভা তো কথা শুনতে পারে না। শুভার মুখ দেখলে কে বলবে যে ও কথা বলতে পারে না? সুকেশ, একবার আয় তো, তোর বাবার পাগলামি এখনো গেল না। বাবাকে নিয়ে আর পারি না। সুহাসিনী, জল খাবারের ব্যবস্থাটা একটু দেখ। শুভার সাজগোজ তো শেষ, চলো মা। আয়। তোর বরকে ভালোবাসা উজাড় করে দিবি, দেখবি সব দোষ ঢাকা পড়ে যাবে। বাবা, ওরা জানতেও পারবে না। আমাকে জানাতেই হবে। কি জানাতে হবে? শুভা বোবা কালা, এই তো? বিয়ের পর জানিও। সেটাই মিথ্যে। পতি পত্নীর সম্পর্ক মিথ্যে দিয়ে হয় না। আমি বলছিলাম কি, শোভাকে প্রতাপ জানে, প্রতাপের সঙ্গেই শোভার বিয়ে হোক। দেখো, আমরা অনেক দূরে চলে এসেছি, আর পিছনে যাওয়া যাবে না। তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না। আমি বাবা, মা, ওরা এসে গেছে, ছেলে আর ছেলের বন্ধু। বাবা অনিল কুমার, আমার একটি কথা। বাবা, এসব পরে হবে তো, চলো মা। আরে আরে, দাঁড়িয়ে কেন? বসুন বসুন। চোখ মেলে দেখে নাও ভাই, কোথাও নকল পাবে না। চুল দেখবে? না না, খোপা খোলার কি দরকার? হাঁটা দেখবি নাকি? একটুখানি হাঁটা দেখি দিদি। অবশ্যই, বোন আমার খোড়া নয়। শুভা, দাঁড়া তো, হাত হেঁটে দেখা। দিদি, ওনার পাটা দেখা যাবে? তাহলে পরীক্ষায় পাস। হাতের আঙুল দেখা যাবে দিদি? আঙ্গুল তো নয়, যেন কলম। একটা কথা বলবো? বলুন বলুন। এই শুভা, প্রতিটি কথার উত্তর দিবি, সংকোচ করবি না। শুভা তো ডাক নাম, বড় নাম কি? ওমা, সেটাও জানেন না? আমরা 3 বোন, সুকেশিনী, সুহাসিনী আর সুভাসিনী। বাবা মিলিয়ে মিলিয়ে নাম রেখেছে। বাহ, চমৎকার। নি নি নি, জেনে নিলাম। আচ্ছা, আপনাদের গ্রাম চণ্ডীপুরের পাশ দিয়ে কোন নদী ছুটে চলেছে? নদীর নাম কি? ভূগোলের নলেজ জানতে চাইছি। বল বল। ও বলতে পারবে না, সুকেশিনীও না। তাই নাকি? আমরা বলতে পারবো না। নদীর নাম যেন কি বাবা? একটা ছোট্ট নদী বয়ে যায়,
নাম মধুমতি, সবাই জানে না। আর সুভা তো- বাবা, নিবারণ, মেয়েটা কাঁদছে, ওর মমতা ভরা হৃদয় আছে। থাক, আর কিছু জানতে হবে না। সুভাকে আমার পছন্দ হয়েছে। সুভাকে নিয়ে যাই তাহলে? নিয়ে যান, ও কাঁদছে। আপনাদের ছেড়ে যাওয়ার চিন্তায় ওর হৃদয় জুড়ে হাহাকার করছে। বড় ভালো লাগলো। যান, ভেতরে নিয়ে যান। তাহলে এরপর কি নিবারণ? 3 তারিখ ঠিক করে নাও। আপনাদের ঘরে পঞ্জিকা আছে? খাঁটি পঞ্জিকা আছে আছে। আমার একটা কথা আছে। আর একটি কথাও নয় জ্যাঠামশাই, নিবারণের ছুটি শেষ, সত্যর কাজে যোগ দিতে হবে। কথাটি কর সময় নেই ওর। যত দ্রুত সম্ভব বিয়েটা শেষ করে ফেলুন। তুমি রবি নীরবে হৃদয়ে মম, তুমি রবি নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবি নীরবে হৃদয়ে মম, তুমি রবি নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবি নীরবে হৃদয়ে মম, তুমি রবি নীরবে। জাগিবে কাকে তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকে, জাগিবে কাকে তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকে, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ
সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবি নীরবি হৃদয়ে মম তুমি রবি নীরবি নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবি নীরবি হৃদয়ে মম তুমি রবি নীরবি। বৌদিমণি, নাস্তা তৈয়ার। নয়া বহুর মতো হাত পা গুটায় বসে থাকলে হবে না। আয় দেখো, ভাবনাই ভাঙে না। বৌদিমণি, সাহেবের অফিস যাবার সময় হইল, নাস্তা রেখে গেলাম। শুভা, বউ, তাড়াতাড়ি কিছু খেতে দাও, অফিসের টাইম হয়ে গেছে। বন্ধু, তোমাকে দেখতে দাও। এই কি রূপ তোমার, এত স্নিগ্ধ তুমি। তোমাকে পেয়ে ধন্য শুভা। কি যে তাড়াহুড়োর মধ্যে বিয়ে হলো, আত্মীয় স্বজনদের ঝামেলায় তোমার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারলাম না। বিয়ে করেই ছুট দিলাম চাকরিতে। এখানে তুমি আর আমি, পিসিমা নেই, বোনেরা নেই। তুমি সম্রাজ্ঞী, সবকিছু নিজের করে গুছিয়ে নাও। হা করো, হা করো, খেতে হবে। হা হা করো, হা। কেমন ঠকালাম, তুমি আমাকে ঠকাতে পারবে না। বলেছিলাম না তুমি আমাকে ঠকাতে পারবে না। ও গড, 9:45 বাজে, আমাকে আবার ছুট দিতে হবে।
তুমি আমাকে দাও। কি হলো? ঠিক আছে, অফিস থেকে ফিরে এলে তখন দিও। বাবুজি, রাইতের বেলা মাছ খাইবে না মাছলি খাইবে? তোর দিদিমণি যা বলে এ বাড়িতে তার হুকুম চলবে। ওই মা, বাবুজি তো কুছ नहीं খায়া। বৌদিমণি, তুমি খাবে না? বৌদিমণি, বৌদিমণি, ताज्जुब की बात, कुछ बोले ना। बाबूजी के साथ कुछ हुलो की? বৌদিমণি, 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 বাবুজি কি মাংসের ঝাল বেশি খাইবে? বৌদিমণি, বৌদিমণি, বাপ মার কথা মনে হলো? বাপ হ্যাঁ, মা হ্যাঁ। আপনার মনে অনেক দুঃখ আছে বৌদিমণি। ভগবান জানে আপনার দিল में কোন খেলা চলে। হায় রে কপাল, বাবুজি তো কুছ জানে নাই। বড় বড় চোখ দিয়ে তাকাইলে কি জবাব হলো? বুখার আছে নাই তো? বেশি বুখার হলে তো মাথা উলট পালট হয়ে যায়। বুবা আছেন? গুঙ্গি আছেন? না না, আমার कुछ লাই। তো বাবুজি জেনে শুনে আপনাকে বিহা করলো? ভগবান, এটা কি হলো? শোভা চণ্ডীপুর ছেড়ে চলে যাওয়ার পর থেকে তোর নাওয়া নেই, খাওয়া নেই, কারোর সাথে কথাও বলিস না। বাড়ি চল, বাড়ি চল বাবা। মা,
আমার পৃথিবীর সকল ভাষা ছিল শুভার জন্য। শুভা নেই, আমার ভাষাও নেই। ও তো বিয়ে করে সুখেই আছে, ভালোই আছে। তুই কেন বিয়ে করবি না? তুই কেন সংসার করবি না? প্রতাপটার জন্য বড় দুঃখ হয় রাসমণি। পরের জন্য দুঃখ করে লাভ নেই। বোবা মেয়েটাকে সুপাত্রের হাতে সমর্পণ করেছি, ব্যাস। বাবা মা হিসাবে আমাদের দায় শেষ। ভগবানের কাছে পরকাল রক্ষা হলো, বুঝলে? নিবারণ তোমার সেরা জামাই। রাজরানীর মতন সুখে আছে আমাদের শুভা। শুভা বৌদি, শুনলাম আপনি খুব ভালো রাঁধতে পারেন। একদিন বউ নিয়ে আসবো, আকন্ঠ খাবো। কেবল হাসলেই হবে না, কথা বলতে হবে। কিছু বলেন বৌদি, কি হলো? চুপ করে থাকলে চলবে না। আজ বৌদিমণির মাথায় বহুত দর্দ আছে, তাই কোথাও বলতে পারছি না। আমাকে বলিসনি কেন? বলতে বারণ করলো। সারাদিন মাথায় জল পট্টি দিলাম। চলো বৌদিমণি, তোমার মাথা দাবাই দেই। যে ঝামেলা যাচ্ছে, শরীর খারাপ করতেই পারে। যান বৌদি, আপনি বিশ্রাম নিন। তবে শরীর ভালো হলে আমার বাড়িতে অবশ্যই নেমন্তন্ন খেতে যেতে হবে। আজ উঠি, নমস্কার। কেবলই হাসি। নমস্কার বলো। বোকার মতো হাসছো কেন? নমস্কার বলো। তোমার বাবা মা কি তোমাকে শিষ্টাচার শেখায়নি? কানে শুনছো না কি বলছি? নমস্কার বলো। দেখলি দেখলি তাপস, কি উদ্ধত। তুই আমার একমাত্র বন্ধু, একটা কথাও বললো না, একটা নমস্কার পর্যন্ত দিল না। আমি কি বোবা কালাকে বিয়ে করলাম নাকি? আরে বাদ দে তো বন্ধু, বৌদির শরীর ভালো নেই, তাই কথা বলেনি। যখন কথা বলবে তখন কথার ঝড় বয়ে যাবে। আরে বাঙালি মেয়েরা কথা বললে আর কথা থামাতেই চায় না। তুই মন খারাপ করিস না, চলি বন্ধু।
শোভা, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি কি বিয়েতে অখুশি? আমাকে তোমার পছন্দ হয়নি? শোভা, কথা বলো। তাপস মনে দুঃখ নিয়ে চলে গেল। তুমি তাকে অপমান করলে, একটা নমস্কার পর্যন্ত দিলে না। এই পশ্চিমা শহরে ওই তাপসরাই একমাত্র বাঙালি পরিবার। ওদের সঙ্গেই তো আমাকে থাকতে হবে। এখানে তোমার ভালো লাগে না? চণ্ডীপুর যাবে? তবে কালই চলো। তো হয় চুপ করে থেকো না, কিছু বলো। এ কি অসভ্যতা, এত অহংকার তোমার! কি চাও তুমি? বলো, কি কারণে এমন করছো? কথা বলবে না? না, ছাড়বো না। যতক্ষণ ও আমার সাথে কথা না বলবে ততক্ষণ আমি ওকে প্রহার করেই যাব। এই তো ধ্বনি বের হয়েছে, এবার কথা বল। বাবুজি, 1000 বার, লাখ বার মারলো বৌদিমণি কথা বলতে পারবে না। বৌদিমণি গঙ্গে আছে, বাবা আছে। তুমি বোবা, তুমি কালা। ও গড! যার মুখে ভাষা নাই তার নাম সুভাষিনী। আমাকে ঠকিয়েছ। ওই কি দোষ আমার? কেন কেন আমাকে ঠকিয়েছ? কেন? তোমাকে তোমাকে আমি জানি শেষ করে দেব। না বাবুজি, বৌদিমণি তো কোনো দোষ নাই। চুপ! সব দোষ তার। না বাবুজি, সব দোষ তার। যে তাকে গুঙ্গি বানাইলো। সাজা দিতে হয় তো ভগবানকে দেন বাবুজি। হ্যাঁ দেব। ওর বাবা, মা, বোন সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার সঙ্গে প্রতারণা। শাদি করার আগে জানেন নাই বাবুজি? না, ওই আমার দোষ। প্রথম দেখাই ওকে আমার পছন্দ হয়েছে। ভালো করে যাচাই বাছাই করিনি, বিশ্বাস করেছিলাম। আমাকে চালাকি করে ঠকিয়েছে। যা হবার হয়ে গেছে বাবুজি। বৌদিমণি আপনার বহু আছে, তার তো কোনো দোষ নাই। না, বোবা কালা একটা গুঙ্গি মেয়েকে আমার বউ হিসাবে আমি মেনে নিতে পারবো না। বৌদিমণি তাহলে কি হবে? কোথায় যাবে? জানি না, আমি সেসব কিচ্ছু জানি না। ক্ষমা নাই। তুই, তোর পরিবার আমার সঙ্গে যে অপরাধ করেছিস তার শাস্তি আমি তোদের দেবই। আমি আবার বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। আবার মাথায় টোপর দেব, নতুন বউ নিয়ে 7 পাক ঘুরবো। এবার কেউ আমাকে ঠকাতে পারবে না। আমি এক্ষুনি কলিকাতা যাচ্ছি। 2 দিন পর বউ নিয়ে ফিরবো। ভাষা বিশিষ্ট বউ, তোর মতো বোবা কালা নয়। চক্ষু কর্ণেন্দ্রিয় দ্বার পরীক্ষা করে বউ আনবো, নতুন বউ।
আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদনা দোরে মনের মাঝে উঠেছে আজ ভোরে যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ পানে ছুটবে বাঁধনহারা অস্তরবীর ছবির সাথে মিলবে আয়োজন আমার ব্যথার পূজা হবে সমাপন আমার